গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। সকাল থেকে যা বৃষ্টি হচ্ছে কি আর বলবো। এতক্ষণ পর মনে হয় একটা প্লেন দেখতে পেলাম। তাই কি বলবো, একটু বাইরে বেরিয়েছিলাম বলতে একটু দোকানে গেছিলাম। তা দেখলাম খুব সুন্দর ফুল ফুটে আছে, তাই একটুখানি ক্যাপচার করলাম। তা যাই, ঘরে গিয়ে আজকে প্রচুর কাজ আছে। আজকে তো শনিবার, তা আজকে করবো একটু নিরামিষ। তা তোমাদেরকে তো আগের দিনে বলেইছিলাম, যা দেখেওছিলাম যে আমি একটুখানি বাজার করে নিয়ে এসেছি সব সবজিপাতি। কেননা মিঠির তো আজকে স্কুল থাকে না, আজকে ওদের অনলাইন ক্লাস হয়। তা ও তো অনলাইন ক্লাস করবে কি জানি না, মানে কি বলবো, এত গাফিলতি করে জানো না। আর এদিকে আমি দুটো বিস্কুট আর চা নিয়ে বসে পড়েছি। আর প্রতিদিনের মতো শুভ্রজিতের চাটাও আজকে করে রাখলাম। ইচ্ছা করেই করে রাখি জানো তো। মানে কি বলবো, কাজের মধ্যে না যদি চা করতে হয় আবার খুব বিরক্ত লাগে, তাই একটু করেই রাখি। আর এইদিকে দেখো, মিঠিকে টেনে নিয়ে গিয়ে উঠিয়ে বললাম যা একটুখানি পড়তে বস। আর আমি বিছানাপত্র সব গুছিয়ে নিয়েছি। ওদিকে ওর বাবা কিন্তু এখনও ওঠেনি, ওর বাবা ওই ঘরে ঘুমাচ্ছে। তা মিঠিকে বললাম পাপাকেও ওঠা আর নিজেও গিয়ে পড়তে বস। না, একটু রান্নাঘরটা পরিষ্কার করব, শুভ্রজিৎকে বলে দিয়েছি। তেমন কিছু রান্না করব না, করব হলো মুগ ডাল, ভাত, একটু পটল আলুর তরকারি, আলু ভাজা, আর খাওয়ার সময় একটু পাঁপড় ভেজে নেবো। তা দেখো, সব জিনিসপত্রগুলো কেমন ওলঢাল করে রেখেছিলাম, 2-3 দিন ধরেই না খুব ওলঢাল হয়ে আছে। আর তো রোদের তো আর নামগন্ধ নেই ওঠার, ওই অপেক্ষায় বসে থাকলে হবে না। আমরা যখন নতুন জামা কাপড় পরবো, তাহলে রান্নাঘরটাকে একটু সাজিয়ে নিই, সেজন্যই করা। তা নাহলে আমি রোজই একটু একটু ঝাড়তে থাকি। আর দেখেছো, শুভ্রজিৎকে দিয়ে ফিল্টারটাও মানে জলের ইয়েটা নামিয়ে নিয়েছি, আর চারিদিকে ছড়িয়ে ছিটে বসছি। তা চলো তাড়াতাড়ি পরিষ্কার করে ফেলি। এই দেখো, একটা সাইড পরিষ্কার করা হয়ে গেছে। পুরো ভিডিওটা আর করিনি, আগে চারিদিকটা পুছে নিয়েছি। এ দেখো, দেখেছো, এক সাইড ভালো করে পুছে নিয়েছি। আর এই যে দাগটানা দেখছো, ওগুলো চকের দাগটানা না, কিন্তু এটা হলো লক্ষ্মণ রেখা। পিঁপড়ে হয় না গরমকালে এত, সেজন্য টেনে আগে লাগিয়ে নিই, তারপরে সব কিছু পাতাপাতি করি। এই দেখো, আস্তে আস্তে গোছানোও হয়ে গেছে। ভিডিওটা করিনি একটাই কারণ, বড় হয়ে যাবে বলে, অনেক বড় হয়ে যাবে তো, তাই আর ভিডিওটা করিনি। তা আমার এই দিকটা হয়ে গেছে। এবার ধরবো হলো ফ্রিজের দিকটা। ফ্রিজের ওপরটাতে না মিঠি আর আমি যা পারি চাপিয়ে দিই, মানে যখন যেটা ফাঁকা পাই তখন সেটাতে চাপিয়ে দিই। ফ্রিজটাকে পুরো আজকে পুছে নেবো। আর ফ্রিজের ওপরটার কাভারটা আগের দিনই কেচে রেখেছিলাম, ওটাকে আজ একটু পেতে দেবো। পুজো তো চলেই এলো, আস্তে আস্তে না করলে না শেষের দিকে আর পারা যায় না। দেখো, আমার ফ্রিজের ওপরটাও পরিষ্কার করা হয়ে গেছে। আর যেগুলো রেখেছি সেগুলো নিত্যদিনের কাজে লাগে। তা এখন গিয়ে স্নান টান করে এবার একটু খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নেবো। আর শরীরে পারছে না, কোমরটা যেন ফেটে পড়ছে। তা যাই হোক, তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করোনি তাদের একটা সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলে কমেন্ট করে জানিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো।